আন্তর্জাতিক যৌন অপরাধের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো সম্পর্ক আছে কি? বিশ্বাস করুন, মার্কিন বিচার দপ্তরে প্রকাশিত নথি কিন্তু এই রাজনৈতিক বিতর্ক শুরু করেছে। সেই নথিতে প্রয়াত মার্কিন অর্থলগ্নিকারী ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের ইমেলে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। মোদীর প্রতিনিধি হিসাবে অনিল আম্বানি নাকি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন, আর সেই যোগাযোগের মিডলম্যান ছিলেন এপস্টিন। সরকার যদিও বলছে এসব একজন অপরাধীর ভিত্তিহীন কথাবার্তা, কিন্তু কংগ্রেস এই গোটা বিষয়টাকে গুরুতর বলে মনে করছে। 2017 সালের মার্কিন ও ইসরায়েল সফর ঘিরে এই ইমেলগুলো কি শুধুই গল্প, নাকি এর পিছনে আছে কোনো অস্বস্তিকর সত্য? সেটাই এখন জাতীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে। মার্কিন ডিপার্টমেন্ট অফ জাস্টিসের প্রকাশিত নতুন নথি ঘিরে ভারতের রাজনীতিতে বড় বিতর্ক শুরু হয়েছে। নথিগুলিতে প্রয়াত মার্কিন অর্থলগ্নিকারী ও সাজাপ্রাপ্ত শিশু যৌন অপরাধী মানব পাচারকারী জেফ্রি এপস্টাইনের ইমেল ও বার্তার উল্লেখ রয়েছে। সেগুলিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2017 সালের মার্কিন ও ইসরায়েল সফরের প্রসঙ্গ উঠে এসেছে। এই বার্তাগুলিতে দাবি করা হয়েছে 2017 সালে শিল্পপতি অনিল আম্বানি নাকি এপস্টিনের মাধ্যমে হোয়াইট হাউসের তৎকালীন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রীর মার্কিন সফরের আগে কূটনৈতিক জমি তৈরি করা। একটি বার্তায় দিল্লির নেতৃত্ব কথাটিও ব্যবহার করা হয়েছে। এপস্টিন ফাইলে দাবি করা হয়েছে দিল্লির নেতৃত্ব নাকি চেয়েছিল মোদীর প্রতিনিধি হিসেবে অনিল আম্বানি ও আমেরিকার তরফে ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার ও তৎকালীন ট্রাম্প প্রশাসনের স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যাননের মিটিং হোক। এপস্টিনের আরেকটি ইমেলে 2017 সালের জুলাইয়ে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফরের উল্লেখ রয়েছে। সেই ইমেলের শেষে লেখা ছিল ইট ওয়ার্কড। এই ভাষাই নতুন করে প্রশ্ন তুলেছে। তবে ভারতের বিদেশ মন্ত্রক এই দাবি সম্পূর্ণ খারিজ করেছে। মন্ত্রকের মতে এগুলি একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর ভিত্তিহীন কল্পনা। এর আগেও 2025 সালের নভেম্বর মাসের শেষের দিকে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও অনিল আম্বানির নাম এপস্টিন ফাইলে এসেছিল। তখনও এপস্টিনের ইমেলে মোদীর সঙ্গে প্রাক্তন হোয়াইট হাউস চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যাননের মিটিং সংক্রান্ত বেশ কিছু কথা বলা হয়েছিল। বিরোধী দল কংগ্রেস বিষয়টি নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছে। কংগ্রেস সাংসদ মানিকম টেগর লোকসভায় মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন। তাঁর প্রশ্ন, এই ইমেলগুলি সত্যি কিনা সরকার যাচাই করেছে কিনা এবং এপস্টিনের সঙ্গে সরকারের কোনো যোগাযোগ ছিল কিনা। অন্যদিকে শাসক দল সব অভিযোগ অস্বীকার করেছে। দলের বক্তব্য, বিরোধীরা যাচাই না করা তথ্য ছড়াচ্ছে। সরকারও বলেছে প্রধানমন্ত্রীর সব বিদেশ সফর সরকারি প্রক্রিয়াতেই হয়েছে। কিন্তু কংগ্রেসের প্রশ্ন খুব সহজ, আজ মোদির জায়গায় রাহুল গান্ধীর নাম এলে কি বিজেপি চুপ করে থাকত? এপস্টিন ফাইল আপাতত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সবচেয়ে আলোচিত বিষয়। ফলে ভারতের কূটনৈতিক ভাবমূর্তি ও সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। কলকাতা টিভি।